নমস্কার, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ এক বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে ফির হাজির হয়েছি। কারণ অনেকের রিকোয়েস্টের জন্য বা অনেকের আর্থিক দুরবস্থার কথা চিন্তা ভাবনা করেই আজ এই এক বিশেষ গুপ্ত ভিডিও বানিয়েছি, যার মাধ্যমে আপনারা অনেকেই বহু রকমভাবে উপকৃত হবেন। দর্শকগণ, এই সাধনাটি একটি এমনই সাধনা যে সাধনা করার পর মানুষের জীবনে কোনো রকম কোনো ধরনের অভাব অভিযোগ থাকে না। এই সাধনা এক এমনই দিব্য সাধনা যে সাধনার মাধ্যমে আপনারা জীবনের সমস্ত সুখ অনুভব করতে পারবেন। দর্শকগণ, এই সাধনাটি হলো ধনদা যক্ষিণী সাধনা। আপনারা অনেকেই নাম হয়তো শুনেছেন, কিন্তু এর ব্যাপারে এতটা বিশেষ জানেননি, যা এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন। দর্শকগণ, এই যক্ষিণীর কথা অনেকেই বলেন না, কারণ ইনি কম সময়ের মধ্যে সাধিত হন এবং ভক্তের সকল মনোবাঞ্ছাকে পূর্ণ করেন। দর্শকগণ, আমরা জানি যে আমাদের এই পৃথিবী লোকের মতোই যেমন স্বর্গলোক আছে, সেই রকম আমাদের সবচাইতে কাছের আরেকটি লোক হলো যক্ষলোক, যেটি আমাদের খুবই কাছের, এবং যক্ষিণীরা এই সব লোকেই অবস্থান করেন। এই জন্য যখন কোনো সাধক তাদের মন্ত্র উচ্চারণ করেন, তখন তারা অতি শীঘ্র সেই সাধকের কাছে এসে উপস্থিত হন। এই সাধনাটি স্রেফ গৃহস্থ মানুষের জন্যই তা নয়, স্রেফ সাধু সন্তদের জন্য এটি নয়। এটি যদি গৃহস্থ মানুষরা করেন তো তাদের চতুর্বর্গ ফল তারা পান, এবং এই সব সাধনা যে কোনো গৃহস্থ মানুষের একবার করে দেখা উচিত। এই সাধনাটি একটি এমনই সাধনা যে গুরুমুখী হয়ে যদি আপনি এই সাধনা করেন বা সাধনা না করেও যদি এর মন্ত্র উচ্চারণ করেন, তো আপনার জীবন থেকে দুঃখ দারিদ্রতা নামের বস্তুটি সারা জীবনের মতো, সারা জন্মের মতো ঘুচে যাবে। দর্শকগণ, এই সাধনা এক অতীব গোপনীয় সাধনা ছিল, কিন্তু আজ বহু মানুষের করুণ আর্তনাদের কথা ভেবে আজ এই সাধনা আমি এই ইউটিউবের মধ্যে দিচ্ছি। যে সাধনার গুপ্ত জিনিসগুলি অনেকেই বলেন না, তা আমি ব্যাখ্যা করব। দর্শকগণ, এই সাধনা একটি এমনই সাধনা যে সাধনা করার পর মানুষকে আর্থিক দিক এবং মানুষের শঠকর্ম যে কোনো জিনিসেই হোক না কেন, যেমন আপনার বশীকরণ, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ ইত্যাদি কর্ম, এবং এছাড়াও আপনার আকর্ষণ, সম্মোহন ইত্যাদি বিদ্যাও এই সাধনা করার পর লাভ করা যায়। এই সাধনা করার ফলে আপনি আপনার পূর্বজন্মের কথা, অর্থাৎ আপনি পূর্বজন্মে কোথায় ছিলেন, কি করেছেন না করেছেন, সব জিনিস আপনি জানতে পারবেন। এর জন্য কিছু বিশিষ্ট প্রয়োগ আপনাকে করতে হয়। এই সাধনাটি মূলত গুরুমুখী সাধনা, এবং গুরুর আদেশ এবং নির্দেশ মেনে এই সাধনা করলে তবেই সেই সাধনায় সিদ্ধি লাভ হয়। দর্শকগণ, এই সাধনা করার পূর্বে আপনাদের একটা জিনিস ভেবে নিতে হবে যে আপনাকে গুরু দীক্ষায় দীক্ষিত হতেই হবে। গুরু দীক্ষা ব্যতি রেখে এই সাধনা করা আর সাপের গর্তে হাত ঢোকানো একই জিনিস, কারণ এই সাধনার মূল ধুরি হলো গুরুদেব। গুরুদেবের কৃপা ছাড়া বা গুরু দীক্ষা ছাড়া এই সাধনায় কোনো মতেই সিদ্ধি আসে না। এই মালাতে, এই সাধনায় রক্ষা ঘেরা, অর্থাৎ সুরক্ষা ঘেরা এবং রক্ষামালা একান্তই প্রয়োজন। এই মালাটি একটি বিশেষ মন্ত্র দ্বারা এই মালাটিকে সিদ্ধ করা হয়, এবং যারা সাধনা করেন তাদেরকে প্রদান করা হয়। দর্শকগণ, এই সাধনা এক এমনই ভৌতিক সুখের সাধনা যে সাধনার মাধ্যমে এক সাধক তার জীবনের সমস্ত মনো অভীষ্টকে পূরণ করতে পারে। দর্শকগণ,
এই সাধনাটি কেমনভাবে করবেন তা আমি আপনাদের এবার আলোচনা করছি বা বিধিবিধান হিসাবে বলছি। কি কি দরকার হবে সে সম্পর্কেও আপনাদের ধারণা দিচ্ছি। দর্শকগণ, এই সাধনা করার জন্য বিশেষ কোনো জিনিসের দরকার হয় না। এই জিনিসের জন্য, এই সাধনার জন্য দরকার হয় একটি জলচৌকি অর্থাৎ একটি কাঠের চৌকি, একটি হলুদ রঙের রেশমি কাপড়, লাল আসন এবং সাধকের জন্য হলুদ রঙের বস্ত্র এবং ওড়ার জন্য একটি ওড়নি। এছাড়া রতিপ্রিয়া কিংবা ধনদা যক্ষিণী যন্ত্র এবং জপের জন্য মালা এবং দেশি ঘিয়ের প্রদীপ এবং মিষ্টান্নদ্রব্য, দুগ্ধজাত মিষ্টান্নদ্রব্য, গোলাপের ফুল, ইত্র ইত্যাদি দরকার। এই সাধনা করতে গেলে আপনি একটা কথা মনে রাখবেন যে যক্ষিণীরা হলেন মা কালীরই সহচরী। তাদের মধ্যে অতুল্য শক্তি আছে, তারা খুবই শক্তিমান এবং এতই সুন্দর যে আপনার জীবনে আপনি এত সুন্দর মহিলা হয়তো দেখেননি। এই জন্য আপনার মস্তিষ্ককে ঠিক রাখতে হবে। এর জন্য ত্রাটক বিধি আপনাকে করতে হবে এবং আপনার যোগ, প্রাণায়াম ইত্যাদি সাধনার যে মূল অঙ্গ সেগুলোকে ভালোভাবে আপনাকে রপ্ত হতে হবে। আপনাকে জীবনে কিছু পেতে হলে এই সাধনায় গুরু দীক্ষা আপনাকে নিতে হবে এবং গুরু দীক্ষায় দীক্ষিত হতে হবে। আপনার যদি কোটি টাকাও ঋণ থাকে, আপনার টাকা পয়সা কেউ নিয়ে পালিয়ে গেছে, আপনার প্রাপ্য ধন কোথাও আটকে গেছে, এমত অবস্থায় এই সাধনা এক বরদানের চেয়ে কম নয়। কারণ এই যক্ষিণী আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে, যে খান থেকে হোক আপনার অর্থের যোগান দেবে এবং আপনাকে প্রতিটি জিনিসে গাইড করবে। দর্শকগণ, সর্বপ্রথম আপনাকে এই সাধনা করতে গেলে একটি ভালো দিন বেছে নিতে হবে। এই সাধনাগুলো বিশেষ করে শুক্লপক্ষের অষ্টমী থেকে আপনি শুরু করতে পারেন। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, গুপ্ত নবরাত্র, দীপাবলি, হোলি, এই সব শুভ মুহূর্তে এই সাধনাগুলো করা যায়। এই সাধনাগুলো করার জন্য আপনাকে যে সামগ্রীগুলি বলেছি, সামগ্রী আগে সর্বপ্রথম আপনি জোগাড় করে নেবেন, তারপরে এই সাধনায় হাত দেবেন এবং গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে গুরু মন্ত্র জপ করে আপনাকে রপ্ত হতে হবে। এরপর আপনি সাধনা করার জন্য অগ্রসর হবেন। এই সাধনাটি 21 দিনের সাধনা এবং 21 দিন যাদের অসুবিধা আছে আপনারা 11 দিনেও করতে পারেন। তবে প্রত্যক্ষ করার জন্য এই সাধনাটি 41 দিন করতে হয়। যদি আপনি দেবীকে একান্তই প্রত্যক্ষ করেন বা করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে 1 লক্ষের উপর মন্ত্র জপ করতে হবে, তবেই দেবী প্রত্যক্ষ হবেন। তাছাড়া দেবীর প্রত্যক্ষ সাধনা হয় না এবং এই দেবীকে আপনি মাতৃরূপে এবং কন্যারূপে এবং আপনি আপনার বোনের মতো এই হিসাবে আপনি সাধনা করতে পারেন। এছাড়া যারা অবিবাহিত তারা স্ত্রী রূপেও গ্রহণ করতে পারেন, কিন্তু এরপর আর আপনার বিবাহ করা চলবে না। এই সাধনা একটি এমনই সাধনা যেই সাধনা জন্ম জন্মান্তরের জন্য আপনাকে এই যক্ষিণী সর্বদা সহায়তা করবে। গুরুর আদেশ এবং নির্দেশ মেনে চললেই এই সাধনায় সিদ্ধি লাভ সম্ভব। দর্শকগণ, এই সাধনাটি করার জন্য সর্বপ্রথম আপনাকে স্নানাদি নিবৃত্ত হয়ে ওই শুভ দিনে আপনাকে উত্তরমুখী হয়ে বসতে হবে আসনের উপর। আসনের উপর বসার পর ওই চৌকির উপর যন্ত্রটিকে প্রতিষ্ঠা করতে হবে এবং যন্ত্রটিকে প্রতিষ্ঠা করার পর ওই যন্ত্রটিকে ফুল মালা দিয়ে ভালোভাবে সুসজ্জিত করবেন এবং যন্ত্রের বাঁ দিকে আপনি গণেশের এবং আপনার স্বয়ং ভোলেনাথের একটি ফটো রাখবেন এবং আপনার গুরুদেবেরও সচিত্র ফটো একটি রাখবেন। সর্বপ্রথম আপনারা গণেশজির পুজো করবেন। ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্রে আপনারা সব কিছু পঞ্চোপচার পূজা করবেন গণেশজির এবং গণেশজির এক মালা মন্ত্র আপনারা জপ করবেন। জপ করার যে মন্ত্র সেটি আপনি তান্ত্রিক মন্ত্র করতে পারেন, এমনও করতে পারেন।
এবং আমার মনে হয় যে ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটি ছোট মন্ত্র, এটা করলে ভালো হয়। এরপর আপনি ভোলে ভান্ডারীর পূজা করবেন, তার শিবের পূজা করবেন, পঞ্চপূজার পূজা করবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্র, এই মন্ত্রটি আপনারা এক মালা জপ করবেন। এরপর আপনার গুরুদেবের পূজা করবেন এবং গুরু মন্ত্রটি আপনি 5 মালা জপ করবেন। এরপর আপনি ওই যক্ষিণীর পুজো করবেন এবং ওই যক্ষিণীকে দেবী হিসাবে আপনি পুজো করবেন এবং যক্ষিণীকে পঞ্চপূজার পূজা করার পর ওই যক্ষিণীকে আপনি ওই যন্ত্রের সামনে হাতে জল, চাল, ফুল নিয়ে সংকল্প করবেন যে আমি, আপনার নাম বলবেন, আপনার পিতার নাম বলবেন, আপনার গোত্র বলবেন, আপনার জায়গার নাম বলবেন, যে আমি এই মনোভীষ্ট, অর্থাৎ আপনার যে মনের ইচ্ছা, সেই ইচ্ছা পূর্ণ হবে। যে ইচ্ছার জন্য আপনি করছেন সেই ইচ্ছাটি সুস্পষ্টভাবে বলবেন যে আমি এই ইচ্ছার জন্য, এই ইচ্ছার পূরণের জন্য আমি এই সাধনা করছি এবং এই সাধনা আমি 21 দিন কিংবা 11 দিন করব এবং প্রতিদিন আমি 21 মালা করে জপ করব। এইভাবে আপনি সংকল্প নেবেন এবং ওই সংকল্পের জন্য যে জল, চাল, ফুল ইত্যাদি দিয়েছিলেন সেটি ওই যন্ত্রের সম্মুখে ছেড়ে দেবেন। এরপর আপনি হাত ধুয়ে নেবেন এবং আপনার যে জপের মালা আছে সেই জপের মালায় আপনি এই স্ক্রিনে দেওয়া আছে যে মন্ত্রটি, ওই মন্ত্রটি আপনি জপ করবেন। মন্ত্রটি ভিডিওর শেষে দেওয়া আছে এবং আপনারা এটা দেখে নেবেন এবং এটি ভালোভাবে রপ্ত করে তারপর আপনি জপ করবেন। দর্শকগণ, 4 থেকে 5 দিন জপ করার পরই অনুভব শুরু হবে এবং এর অনুভব তীব্র হয়। আপনার একটা কথা মনে রাখবেন, সুরক্ষা ঘেরা দেওয়া খুবই দরকার, নতুবা এই সাধনা করা যাবে না। এই সাধনার মন্ত্র আপনি যখনই জপ করবেন অনেক অশরীরী জিনিস আপনাকে ভয় দেখাবে, আপনাকে এই সাধনা থেকে ওঠাবার জন্য চেষ্টা করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা এবং আপনি যতক্ষণ সুরক্ষা ঘেরার মধ্যে আছেন কেউ আপনার একটি চুলও বাঁকা করতে পারবে না। তাই আপনাদের এই সব সাধনায় ভয়ের কোনো কারণ নেই। এবং এই যক্ষিণীর একটি কবচ আছে, ওই কবচটি পাঠ করার মাত্রই আপনার মধ্যে ভয়ের অবসান ঘটবে। যারা সাধনা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদের এই কবচটি আমি PDF ফর্মে পাঠিয়ে দেব, কিংবা আপনারা যারা ডাইরেক্ট আসবেন তাদের জন্য আমি এটা জেরক্স করেও দিয়ে দেব। দর্শকগণ, আমার মোবাইল নম্বরটি স্ক্রিনে আপনি দেখতে পাবেন, ওই নম্বরে যোগাযোগ আপনি করতে পারেন যদি এই সাধনা করার ইচ্ছা থাকে। আপনার যদি একান্তই ধনের প্রয়োজন আছে, আপনার যদি একান্তই আপনার টাকা কেউ নিয়ে পালিয়েছে বা ফেঁসে গেছে, এই রকম অবস্থাতে আপনি এই সাধনা করতে পারেন। এই সাধনার মন্ত্র জপ করা মাত্রই আপনার আর্থিক সমস্যার অবসান অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটবে। আমি এই সাধনার জন্য আপনাদের এতবার বলছি, কারণ কি অনেকেই আমার কাছে আসেন বা ফোন করেন যাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়, তাদের হয়তো আজ খেতে কাল নেই, এমন অবস্থা আছে। তো তাদের জন্য এই সব সাধনা এক বরদানের চেয়ে কোনো কম নয়। এই সাধনার মন্ত্র আপনি যদি গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে এই সাধনার যে বীজ জপ মন্ত্র আছে, এই জপ মন্ত্রটি যদি আপনি জপ করেন, আপনার জীবন থেকে 100% নয় 10,000% আমি গ্যারেন্টি দিতে পারি, আপনার জীবন থেকে আর্থিক দুরবস্থার অবসান ঘটবেই। আপনারা করে দেখুন। জীবনে কিছু করতে গেলে কিছু মেহনত করতে হবে এবং আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে এই রাস্তায় নামতে হবে। যে কোনো মুহূর্তেই যে কোনো জিনিসে হোক না কেন আমি সাধনা থেকে উঠব না এবং সাধনায় আমাকে সিদ্ধি লাভ করতেই হবে। এই রকম দৃঢ় সংকল্প নিয়ে যদি আপনি করতে পারেন, এই সাধনা করুন। আমি বলছি এই সাধনা করুন, আপনাদের জীবনে অনেক অনেক ধরনের পরিবর্তন ঘটতে বাধ্য। কিন্তু এই সাধনার যেসব জিনিসগুলি আমি বললাম, ওই জিনিসগুলো যদি আপনারা বাজার থেকে নিয়ে অরিজিনাল জিনিসটি নিয়ে যদি আপনারা সেটিকে মন্ত্রপুত করে যদি এই সাধনাটা করতে পারেন খুবই ভালো, নতুবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
দর্শকগণ, এই জন্য যে শুল্ক লাগবে সেটা আপনাদের দিতে হবে এবং গুরু দীক্ষার জন্য আপনাদের একটা শুল্ক দিতে হবে। কারণ এই সব কাজের জন্য কিছু খরচা হয়, যে খরচাটি বিশেষ কোনো এমন খরচা নয়, তা আপনারা ফোন করলে আমি বলে দেব। আপনাদের যদি একান্ত ইচ্ছা থাকে এই সাধনাটি আপনারা করুন। মন্ত্রটি আমি একবার বলে দিচ্ছি, ওম ধাম। এইখানে ধম যে লেখা আছে এটা উচ্চারণ হবে ধাম। ওম ধাম হ্রিম শ্রীম রতিপ্রিয়ায় স্বাহা। এইটি হলো এই ধনদা যক্ষিণীর মন্ত্র। এই মন্ত্র আপনাকে জপ করতে হবে। দর্শকগণ, এই সাধনা আপনারা করে দেখুন, আপনাদের জীবনে নতুন আনন্দের সূর্য আপনার জন্য অপেক্ষা করছে। দর্শকগণ, এই সাধনায় বিশেষ করে যাদের আর্থিক দুরবস্থা খুবই, তারা অতি অবশ্যই করে দেখুন। জীবনে কি চাই, জীবনে যে একটা ভালো জিনিস করে দেখুন, অনেক কিছু পাবেন। এর মধ্যে অনেক কিছু আছে যা সাধনা করলেই জানতে পারবেন। এই বলে আজকের এই ভিডিও শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন।